তাহলে শেষ পর্যন্ত মুখোশটা খুলেই গেল অ্যাট লাস্ট। হ্যাঁ, মুখোশটা খুলেই গেল তাহলে। এতদিন মুখোশটা খুলছিল না, এতদিন একটা মুখোশের মধ্যে আপনারা ছিলেন, এখন মুখোশটা খুলেই গেল। আজকে একটা প্রোটেস্ট হয়েছে যে জয়েন্টে কেন রেজাল্ট বেরোচ্ছে না বিকাশ ভবনের সামনে, সেখানে পুলিশ চেয়ারে মেরেছে। আমার দরকার নেই সেখানে কে কোন কর্মী সমর্থক ছিল, সে এবিভিপি ছিল কি এসএফআই ছিল কি তৃণমূল ছিল, আমার দেখার দরকার নেই। পুলিশ কেন লাঠির বাড়ি মারবে? তারা তো হিংসার মতো অহিংস আন্দোলনে তারা করেছিল, এবং আন্দোলন করার অধিকার সবারই আছে, এটা গণতান্ত্রিক রাজ্য, আন্দোলন করার অধিকার সবারই আছে। আর এটা তো একটা জেনুইন ইস্যু যে কেন কলেজে মেরিট লিস্ট বেরোবে না, কেন এই সমস্ত নিয়োগগুলো বন্ধ আছে, কেন জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে না, কেন জেন পাস জিলেট এগুলো নার্সিং এই সমস্ত এক্সামের রেজাল্টগুলো, এই এক্সামগুলো কন্ডাক্টই হয় না, এগুলো এক্সামের ডেটগুলো ঘোষণা হচ্ছে না, কেন হচ্ছে না সেটার জন্য তারা প্রোটেস্ট জানাতে গেছিলো, এবং পুলিশ তাদের মেরে গ্রেপ্তার করেছে। কেন? এইটুকু বাচ্চা বাচ্চা ছেলেদের, আর পুলিশেরও বহিলিয়ারি আপনাদের পুলিশ মন্ত্রী কি বলছেন, আর আপনারা সেই তার অনুযায়ী কাজ করছেন। তাহলে আপনাদের গ্রহণযোগ্যতাটা থাকলো কোথায়? আপনাদের মানুষ কি করে বিশ্বাস করবে পুলিশকে? আপনাদের পুলিশ মন্ত্রী যা বললো তাই আপনারা বিশ্বাস করে ফেললেন, আপনারা সেইভাবে মারতে চলে গেলেন। কোনদিন আগে কিছুদিন আগে একজন ওই দলেরই আপনাদের দলের নেতা একজন পুলিশের মা বাবা তুলে বা মা তারপরে দিদি তুলে উল্টোপাল্টা কথা বলেছিল, তখন আপনাদের এই উদ্যোগটা দেখলে তো খুব ভালো লাগতো। সেগুলো তো দেখলাম না। আর আসল পুলিশ মন্ত্রীর তো মুখোশটা খুলেই গেছে ধীরে ধীরে, মুখোশটা তো খুলেই ফেলেছেন উনি, উনি নিজে খুলে ফেলেছেন মুখোশটা। আসলে উনি ওবিসির নাম করে, ওবিসি একটা জেনুইন ইস্যু, ওবিসি যে কোনো এর জন্যই একটা জেনুইন ইস্যু, যে কোনো স্টেটের জন্য একটা জেনুইন ইস্যু, কিন্তু এই ওবিসির নাম করে মুসলমান সম্প্রদায়কে ৭৬টা মুসলমান সম্প্রদায়কে ওখানে ইনজেক্ট করে ভোটের রাজনীতি করা। আমি সাধারণত ভোট নিয়ে কথা বলি না বা রাজনীতি নিয়ে কথা বলি না, কিন্তু ভোটের যে রাজনীতি করা, তার তো মুখোশটা খুলেই গেল। এর জন্য বাকিরা সাফার করছে। বাকিরা কেন সাফার করবে? আপনারা ভোট ব্যাংকের জন্য কাজ করেন, আপনারা এই সমস্ত উদ্যোগগুলো ভোট ব্যাংকের জন্য নিয়েছেন, কিন্তু তার জন্য এতগুলো স্টুডেন্ট কেন সাফার করবে? আর আপনাদের যদি স্টুডেন্টরা হ্যাঁ জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে না, তাহলে এই সমস্ত টেকনোমেন থেকে শুরু করে সে সমস্ত যে প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট কলেজগুলো, সেগুলোকে কেন অ্যাডমিশন চালু রেখেছে? লাখ লাখ টাকার কেন ডোনেশন দিয়ে ভর্তি হচ্ছে? তখন কেন অ্যাডমিশন প্রসেস ক্লোজ হবে না? তখন কেন অ্যাডমিশন প্রসেস